হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স। আজকের ভিডিওতে আমরা দেখে নেব 16 এবং 17 ফেব্রুয়ারি 2024-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা একবার করে নিই। একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। চ্যানেলটা যেহেতু নতুন, তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব চ্যানেলটাকে অনেকটাই সাহায্য করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু কোনো পয়সা লাগে না, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। তো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওটা শুরু করবার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে অনেক সংখ্যক স্টুডেন্ট এই ভিডিও থেকে পড়াশোনা করতে পারে। 1 নম্বর দেখো, 16তম অর্থ কমিশনের প্রথম সভায় চেয়ারম্যান কে ছিলেন? অ্যান্সার হবে অরবিন্দ পানাগারিয়া। অরবিন্দ পানাগারিয়া তিনি সম্প্রতি অনুষ্ঠিত 16তম অর্থ কমিশনের প্রথম সভায় চেয়ারম্যান ছিলেন। এরপর 2 নম্বরটা আমরা দেখব, কোন দেশের প্রথম বিলাসবহুল ট্রেন ড্রিম অফ দ্য ডেজার্ট চালু হতে চলেছে? ড্রিম অফ দ্য ডেজার্ট চালু হতে চলেছে সৌদি আরবে। এটা কিন্তু মধ্যপ্রাচ্যের প্রথম এরকম বিলাসবহুল ট্রেন, এটা তোমরা মনে রেখো। তাছাড়া জানতে তো পারলেই যে ড্রিম অফ দ্য ডেজার্ট সৌদি আরবে চালু হতে চলেছে। 3 নম্বরটা দেখো, সম্প্রতি এসবিআই ক্যাপিটাল মার্কেটের সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এর অ্যান্সার হবে বীরেন্দ্র বানসাল। এসবিআই ক্যাপিটাল মার্কেটের সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে বা সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন বীরেন্দ্র বানসাল। এবার 4 নম্বর কোশ্চেনটা আমরা দেখব, কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড গ্রিন হাইড্রোজেন প্রকল্পের জন্য কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? অ্যান্সার হবে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সাথে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর একটি চুক্তি স্বাক্ষর করেছে। এবার 5 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। ভিডিওটা কিন্তু আমরা স্কিপ করে দেখো না, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ। কে ভারতের চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ইনস্টিটিউটের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন? অ্যান্সার হবে রঞ্জিত কুমার আগরওয়াল। রঞ্জিত কুমার আগরওয়াল চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ইনস্টিটিউটের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এবার 6 নম্বরটা আমরা দেখব। আমি কিন্তু বেছে বেছে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেবার চেষ্টা করলাম, তাই তোমাদেরও কর্তব্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার। টেস্ট ক্রিকেটে 500 উইকেট নেওয়া দ্বিতীয় ভারতীয় বোলারকে? অ্যান্সার হবে রবিচন্দ্রন অশ্বিন। রবিচন্দ্রন অশ্বিন সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে রবিচন্দ্রন অশ্বিন 500 উইকেট নিয়েছেন, তিনি কিন্তু দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে 500 উইকেট নিলেন। 7 নম্বর কোশ্চেনটা দেখো, সাউন্ড টেকনোলজি ভিত্তিক অ্যান্টি ড্রোন সিস্টেম কোন আইআইটি দ্বারা তৈরি করা হয়েছে? অ্যান্সার হবে আইআইটি জম্মু। সাউন্ড টেকনোলজি ভিত্তিক অ্যান্টি ড্রোন সিস্টেম আইআইটি জম্মু দ্বারা তৈরি করা হয়েছে। এর আগের কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে রবিচন্দ্রন অশ্বিন 500 উইকেট নিয়েছেন, এটা কিন্তু আলাদাভাবে মনে রেখো, এক্সামে আসতেই পারে। 8 নম্বর কোশ্চেনটা দেখো, আর্কিওলজিস্টরা সম্প্রতি কোন রাজ্যে 8ম শতাব্দীর একটি কোট্রাভাই স্কাল্পচার আবিষ্কার করেছেন? অ্যান্সার হবে তামিলনাড়ু। তো আজকের ভিডিও এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি WBCS পিলি 2024 এবং অন্যান্য আরও এক্সাম যেগুলো আসছে সেগুলোকে টার্গেট করে সাবজেক্ট ওয়াইজ ক্লাসও কিন্তু শুরু হবে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, তাহলে আমি নতুন যে ভিডিও ছাড়বো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও, এবং তোমাদের কোনো সাজেশন থাকলেও কিন্তু জানাতে পারো। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে উপস্থিত হচ্ছি। ভালো থেকো, অনেক অনেক পড়াশোনা করো, পরীক্ষা বিজয়ী হও।